This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্মান্তিক দুর্ঘটনা নিঃসন্দেহ এবং তাই নিয়ে খোলা তার নিয়ে এর আগেও রাজ্যে বারবার একাধিক বিতর্কের জন্ম হয়েছে। আর বিতর্ক বলতেই যেন এ রাজ্যের রাজনীতির কথা আসে, কারণ এ রাজ্যে বিতর্কের কোনো শেষ নেই। এবার নয়া বিতর্ক, রাজ্যপালের আবক্ষ মূর্তি উন্মোচনকে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে এবার মূর্তি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন খোদ রাজ্যপালের। বাংলার রাজ্যপাল হিসাবে 2 বছর পূর্তি উপলক্ষে কে বা কারা এই মূর্তি এনেছিল তাই নাকি রাজভবন জানেই না, এমনটাই দাবি সূত্রের। কেউ কি করে এই মূর্তি এনে উপহার দেওয়ার নামে রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল, ক্ষতি দেখতেই রাজ্যপাল এই তদন্ত কমিটি গঠন করেছেন বলে রাজভবন সূত্রে খবর। প্রশ্ন হলো যে রাজ্যপালের 23শে নভেম্বর যে 2 বছর পূর্তি উপলক্ষে তিনি অনুষ্ঠান করেছিলেন, সেখানে কারা কারা আসবেন সেই লিস্ট কিন্তু রাজভবনের তরফ থেকেই তৈরি করা হয়েছিল এবং সেই মতোই রাজভবনে অনেক চিত্রশিল্পীর পাশাপাশি অনেক সাধারণ মানুষ আসেন। ভারতীয় জাদুঘরের যারা রয়েছেন অনেক কর্তা তারাও এসেছিলেন এবং সেখানে ভারতীয় জাদুঘর থেকে যে এক্স চ্যানেলে পোস্ট করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সুব্রত সাহা নামে এক শিল্পী রাজ্যপালের এই আবক্ষ মূর্তি তৈরি করেন এবং রাজ্যপালকে উপহার দেন, যেটি তিনি উন্মোচন করেন খোদ রাজভবনে। আর জানিয়েই রাজনীতিতে তোলপাড় হয়ে যায়। এখন রাজভবন থেকে বলা হচ্ছে প্রটোকল ভেঙে কেউ তাকে ফাঁসানোর জন্য বা তাকে বদনাম করার জন্য বা তাকে অপমান করার জন্য এই ধরনের আবক্ষ মূর্তি তাকে দিয়ে উন্মোচন করিয়েছেন না তা দেখার জন্যই তিনি এই তদন্ত কমিটি তৈরি করলেন। ক্যামেরায় কল্যাণের সাথে দীক্ষা, টিভি 9 বাংলা, কলকাতা। এবার নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের শাসক মণ্ডলের জেরে হুঁশিয়ারি যেন চলছেই। এবার অনুব্রত অনুগামীদের শাসানি কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতার। চোখ রাঙালে চোখ তুলে দিতে জানি, ইটের বদলে পাটকেলের হুঁশিয়ারি কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা মহিম শেখের। প্রত্যেকেই ইটের জামা পাটকেল দিতে জানে, ভালোবাসা দিয়ে ভাই বলে সম্বোধন করলে ভাই জান কথাটা প্রত্যেককে আমরা বলতে শুনেছি। কাদের ভাই সেই শিক্ষায় আমাদেরকে দিয়েছে, যারা ভাই বলেছে তাদেরকে ভাই জান বলে সম্বোধিত করো, কিন্তু যারা চোখ রাঙিয়েছে সেই চোখ রাঙানো কিন্তু আমরা ভয় পাই না। বড়দিন বলে সেই চোখ তোমাদের আমরা তুলে দিতে জানি। আমরা সেই শিক্ষায় শিক্ষিত, তোমরা যে ভাষায় যেভাবে যে বিষয়ে বুঝতে চাও আমরা সেইভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। বিজেপিকে ভোট দিলে সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে, হুঁশিয়ারি স্বরূপনগরের তৃণমূল নেতার। 2026 সালে বিধানসভা ভোটে যে সমস্ত বুথে বিজেপি লিড পাবে সেখানেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা এমনকি স্বাস্থ্যসাথী প্রকল্প থেকেও নাম কাটা যাবে, হুঁশিয়ারি আব্দুল ওয়াহাব মণ্ডলের। হুমকি দিয়েই তৃণমূল ভোটে যেতে পাল্টা আক্রমণে বিজেপিও, যদিও আব্দুল ওয়াহাবকে বহিষ্কৃত নেতা বলে দায় এড়িয়ে গেছেন তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল। যদি দেখা যায় 26 সালে বিধানসভার ভোটে সেই সব বুথগুলো যদি লস হয়, যদি বিজেপির লিড হয়, তাহলে কিন্তু জানবেন কারা কারা বিজেপি করছেন আমরা কিন্তু জানি। সেই বুথের কর্মীরা কিন্তু আমাদেরকে বলে, তাহলে কিন্তু তাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, রূপশ্রী, কন্যাশ্রী এগুলো কিন্তু ম্যাক্সিমাম কাটা যাবে। যিনি ওখানকার বিধায়িকা বলছেন যে ওয়াব মণ্ডল বহিষ্কৃত নেতা, তো সেই বিধায়িকাকে মনে করিয়ে দেব যে গোবিন্দপুর পঞ্চায়েতের প্রধান ওই সাসপেন্ডেড লিডারের পুত্রবধূ। তো আপনারা দলের পক্ষ থেকে আগে এই ধরনের ব্যবস্থা নিন, তারপর সাধারণ মানুষকে বলুন যে বহিষ্কৃত নেতা। যারা প্রকাশ্যে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রাখছেন তারাই তৃণমূলকে জেতাতে সাহায্য করছে, আর এই ধরনের নেতারাই হলো তৃণমূলের সম্পদ। কখনো এরা বহিষ্কৃত হতে পারে না। সাসপেন্ড নেতা যদি এই ধরনের কথা বলে তাহলে সাধারণ মানুষ কখনো তার কথায় কর্ণপাত করবে না। মানবিক মুখ্যমন্ত্রী, তিনি দলমত নির্বিশেষে সবাইকেই তিনি সুযোগ করে দিচ্ছেন। এবার তৃণমূল বিধায়কের জনতার দরবার, কৃষ্ণ কল্যাণের উদ্যোগকে ঘিরে রায়গঞ্জে রাজনৈতিক চর্চা তুঙ্গে। ভোট লুট করে বিধায়ক হয়েছেন, জনসমর্থন হারিয়েই এই পদক্ষেপ, পাল্টা কটাক্ষ বিজেপির। যদিও এই সমালোচনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিধায়ক, জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে আমজনতার কাছে আরও সহজে পৌঁছে দিতেই তার এই উদ্যোগ, এমনটাই দাবি কৃষ্ণ কল্যাণীর। 26 বিধানসভা ভোটকে সামনে রেখে ঘর গোছাতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রত্যেক রবিবার আমি সময়সীমা দিয়েছি যে 11টার থেকে 2টো আর তারপর 4টে থেকে 7টা। তো যারা বিধায়কের সাথে দেখা করতে চান, যাদের সমস্যা থাকুক বা না থাকুক,
আর সমস্যা থাকলেও তারা যদি আসেন তাহলে এই অফিস থেকে আমরা সেটাকে ওনাদের সমস্যা যদি হয় আমরা মিটিয়ে দেব। জনতারা তার কাছে যাচ্ছেই না, তাকে ঘৃণা ভরে দেখছে। তো উনি কি করবেন এখন? আর নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবার জন্য কিছু তো করতে হবে ওনাকে। তাই ওনার লিফলেট বিলি, সোশ্যাল মিডিয়ায় প্রচার, জনতারা তার কাছে আসুক। ছাপ্পাশ্রীদের সঙ্গে মিশে উনি যে কাজ করেছেন রায়গঞ্জ বিধানসভায়, রায়গঞ্জবাসী ওনাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের জামিন মামলার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। নতুন বেঞ্চ গঠন হাইকোর্টের প্রধান বিচারপতির 5 জনের জামিন নিয়ে ভিন্ন মত পোষণ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। এবার এই নয়া বেঞ্চে ভাগ্য নির্ধারিত হবে পার্থ সহ 5 জনের। আসি পরে খবরে। কালীঘাটের কাকুর জামিন মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলেন বিচারপতি শুভ্রা ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। জামিনের বিরোধিতা করে আদালতের সওয়াল ইডি। আজগর কাণ্ডে ধৃত 2 প্রতিবাদীকে পুলিশি হেফাজতে নিগ্রহের অভিযোগ। কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ক্যাডারের ভিন রাজ্যের আইপিএস নিয়ে গঠন করা হলো বিশেষ তদন্তকারী দল। 3 সদস্যের সিটের নেতৃত্বে থাকবেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জের আকাশ মাঘারিয়া। এছাড়াও থাকবেন স্বাতী ভাঙ্গালিয়া এবং সুজাতা কুমারী বিনা পানি। হাইকোর্টের নজরদারিতেই তদন্ত চলবে। প্রত্যেক সপ্তাহে হাইকোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। তদন্তের অগ্রগতি বিবেচনার জন্য এবং প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ। আর এবার অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার পুরসভার অস্থায়ী কর্মী। ধৃত সাফিকুল ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ বলেই পরিচিত। গতকাল কুলটিতে বিপুল আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেপ্তার করা হয় 2 জনকে। ধৃতদের মধ্যে সাফিকুল মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। তিনি আবার পুরসভার অস্থায়ী কর্মী। ডোমকল পুরসভায় অশান্তি ছড়ানোর ছক, দাবি বিরোধীদের। নজর রাখছি পরের খবরে। ফের শহরে সাইবার প্রতারণার ঘটনা। কেওয়াইসি আপডেট করার নামে 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। প্রতারিত আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালের কর্মী। কেওয়াইসি আপডেটের জন্য ব্যাংকের নাম করে তাকে ফোন করা হয় বলে অভিযোগ। ব্যস্ততার জন্য তিনি ব্যাংকে যেতে পারবেন না বলে জানানো ওই ব্যক্তি। তারপরেই তার মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কে ক্লিক করতেই মোবাইলে জেনারেট হয়ে যায় ব্যাংকের লোগো সহ অ্যাপ। এরপরেই ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 5 লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। সাইবার অপরাধ দমন বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাকে হঠাৎ একজন ফোন করলো যে অ্যাক্সিস ব্যাংক থেকে, বলছি আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, ইনকমপ্লিট আছে। তো আপনাদের আমি একটা আপনাকে চলে আসুন ডকুমেন্ট নিয়ে, যা যা ডকুমেন্ট চাইলো, প্যান কার্ড, সমস্ত আধার কার্ড। তো বললাম না, অফিস থেকে তো আমি বেরোতে পারবো না, একটু ব্যস্ত থাকছি। বলে না, তাহলে আপনাকে আমি একটা লিঙ্ক পাঠাবো, তাহলে লিঙ্কে আপলোড করুন। আমার অ্যাকাউন্ট থেকে প্রথমটা মোট 4টে ট্রানজ্যাকশান আমি যেটুকু প্রথমে বুঝতে পেরেছিলাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে 5000 সামথিং। তারপরে আবার 1 মিনিট পরে 98,800 করে আরও 4টে ট্রানজ্যাকশান হয়েছে। কেওয়াইসি একটু ইনকমপ্লিট ছিল। পরবর্তীকালে যখন ব্যাংকে গিয়েছিলাম বলে হ্যাঁ একটু ইনকমপ্লিট আছে। তো সেই হয়তো বিশ্বাস করেছিলাম ইনকমপ্লিট আছে, যদি অনলাইনে করে নিতে পারি, যেতে পারি না। এই ব্যাপারটা মাথার মতো তখন খেলেছিল, অতটা বুঝতে পারিনি। আর লোগোটা ঠিক অ্যাক্সিস ব্যাংকে যেরকম ওপেন যেরকম থাকে ঠিক ওই রকমই অনেকটা। ব্যাংকের ওপর ভরসা করেই ব্যাংকের দেওয়া কর্মীর থেকেই সেই লিঙ্ক সেখানে গিয়েছিলেন এই কর্মী, অর্থাৎ হাসপাতালের কর্মী। তার বহু টাকা, অর্থাৎ 5 লাখ টাকা উধাও হয়ে গেল। ভরসা করবেন কোথায় সাধারণ মানুষ? এই ধরনের অপরাধ চক্র যাতে তাড়াতাড়ি বন্ধ হয় তার জন্য সাধারণ মানুষের আবেদন রয়েছে। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। আর এবারে নজর রাখতেই হবে খেলার খবরে। পার্থে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট জয়। দ্বিতীয় ইনিংসে 238 রানেই শেষ অস্ট্রেলিয়া। 295 রানে জয়ী ভারত। প্রথম দিনে মাত্র 150 রানে অল আউট হওয়ার পর দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার। ম্যাচে 8 উইকেট নিয়ে ম্যাচের সেরা জসপ্রীত বুমরাহ।